শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই ভোরবেলা থেকে চলছে বৃষ্টি। এই যে এখন বাজে 8:30। বৃষ্টি সবে কমলো, মানে একটু করে কমতেছিল আবার আসতেছিল। এই যে একটা দুটো ফুল ফুটেছে গাছে। আর বৃষ্টিতে কাল জামা কাপড় ঢুকাতে ভুলে গিয়েছি। এমনিতেই ভিজাই ছিল জামা কাপড়গুলো, ভিতরে ঢুকিয়ে রাখিনি, তো রাতেও ভিজেছে। এই সকালবেলাটা আরও বেশি করে ভিজল, ওগুলো আবার একটু কেচে দিতে হবে। বৃষ্টি হয়েছে বলে গেটটা মানে রাস্তাটার অবস্থা একটু ঠিক আছে, কাদাগুলো ধুয়ে গিয়েছে। বৃষ্টি হওয়ার পরে হয় অবস্থাটা খারাপ। এই দেখো বৃষ্টিতে বেরু বেরু করতেছে। কি মাগো, কি? আসো আসো, বেরু যাই, আসো আসো। দেখে বেরু যাই, আসো আসো আসো। আসবে না? তুমি বৃষ্টিতে বেরু বেরু করতেছো? বৃষ্টির জল পড়ে তো, টুপটুপ করে জল পড়তেছে। দেখে কেমন করে। জুই এখনো ঘুম থেকে ওঠেনি, ডাকছি কখন থেকে। বৃষ্টি হলে সকালবেলাটা ওই ছাপড়া ঘরের চালের মধ্যে যে টুপটুপ করে আওয়াজটা হয় না, ওটাতে নাকি ওর ঘুমটা ভালো হয়। বলে মা বৃষ্টি হলে না শব্দটা আমার খুব ভালো লাগে, তো এই জন্য সকালবেলাটা আরো বেশি করে ঘুমাচ্ছে। জুই উঠো। জীবনে মানুষের নেগেটিভ চিন্তা ভাবনার কোনো শেষ নেই, মানুষের নেগেটিভ কথাবার্তার কোনো শেষ নেই। যে যেমন ভাবার সে তেমনই ভাববে। কিছু নেগেটিভ কমেন্ট এখনও আসে। একটা নর্মাল ভিডিওতেও নেগেটিভ কথাবার্তা, নেগেটিভভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা হয়। যাক, আমি সেগুলো রিপ্লাই দেওয়া জরুরি মনে করি না, তাই ডিলিট করে দিই। কারণ যদি তুমি পজিটিভভাবে সব কিছু ভাবতে যাও তাহলে ভালোভাবেই ভাবতে পারো, কিন্তু যদি তুমি সেইভাবে মানে আমার সব কিছুকেই ভুল ধরতে চাও তাহলে তুমি ভুলেই ধরবে সারা জীবন। আমি সারাটা দিন বসে বসে থেকে খাই, কিছু কাজকর্ম করি না। সেই নিয়ে তো কিছু মানুষের চিন্তা ভাবনার মানে শেষ নেই। যাই হোক, সেটা নিয়ে না হয় আর নাই বললাম, কারণ সেই সব কমেন্টকে আমি গুরুত্ব দিতেই চাই না, তাই জন্যই কিন্তু ডিলিট করে দেই। তো যাই হোক, আবার বলতে গেলে আবার অনেকেই মানে যারা এই সমস্ত চিন্তা ভাবনা করে প্রতিনিয়ত, আমি কয়েকটা দিন ধরেই লক্ষ্য করি যে এরকম মানে টাইপের কমেন্ট আসে। সেই এক দুজনেই হয়তো করে, কিন্তু প্রত্যেক দিন ওই আইডি থেকে ওই রকমই মানে ট্যারা ট্যারা কথা দিয়ে নেগেটিভ কমেন্ট আসে। আর তাদের ওই ট্যারা কথাকে পাত্তা দেবো না বলে সেই নিয়ে আর আলোচনাও করতে চাই না। আবার কি যেন বলতে গেলে তাদের কাছ থেকে আবার শুনতে হয় যে এখন মুখ ফুটেছে, এখন অনেক কথা বলতে পারো। যাই হোক, এদিকে সকালবেলা উঠে আমি ঘর দোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার তো কপালে আর কিছু কাজ নেই, খালি শুধুমাত্র মানে এই ঘরটাই গোছানো, আর কিচ্ছু কাজ নেই আমার। বিছানাটা ঝাড়ি। দেখো, প্রথমত যেদিন যতটুকু কাজ থাকে সেদিন ততটুকুই কাজ আমি করব। তার মধ্যে কিছু কিছু দিন তোমাদের সাথে হয়তো সব কাজ শেয়ার করি, কিছু কিছু দিন শেয়ার করা হয় না সব কাজ, আবার কিছু কিছু দিন কাজে বেশি একটা থাকে না। আর আমি যে ভিডিওটা করি, ভিডিওটা করার আগেই কিন্তু ভিডিওতে মানে দেখাই বা কোনো কিছু, তার আগে কিন্তু আমি ভাবি যে হ্যাঁ, এই রকম আইডিগুলো থেকে মানে এই রকম মানুষগুলো মানে যারা আছে নেগেটিভভাবে চিন্তা ভাবনা করে, তারা এই রকমই এই চিন্তা ভাবনাটা তাদের শেয়ার করবে আমার এই ভিডিওটা দেখে। তারপরেও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবাই সমান হয় না। অনেকের কাছ থেকে আমরা ভালোবাসা পাই, অনেকে আমাদের ভালোবাসে আর একদম ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাদের জন্য। আর তারা সত্যিকারে আমাদের ভালোবেসেই ভিডিও দেখে। তারা মানে আমাদের নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে বলেই শুধুমাত্র আমাদের ভিডিও দেখতে আসে না। তো এখানে কার্পেট মাদুরগুলো আমি একটু তুলে নিলাম, আজকে হচ্ছে কার্পেটটা একটু ধুয়ে দেব। আর ওইদিকে কাল থেকেই বলছে ওর নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছে, সারাটা রাত বারবার বলছিল যে মাথা ব্যথা করছে, কিন্তু সকালবেলা উঠেও ওষুধ নিয়ে আসতে যায়নি, আবার বলছে যে মাথা ব্যথা করছে, তাই শুয়ে আছে। সুজির প্রায় অর্ধেকটা প্যাকেট আছে, তো আজকেও ভাবলাম যে সুজিটা বানিয়ে সকালবেলার খাবারটা খাই। তারপরে ওইদিকে আবার দেখি যে আমার এদিকের সকালবেলার কাজগুলো করতে না করতে মার ওইদিকে সকালবেলা উঠে পূজা দেওয়া থেকে শুরু করে খিচুড়ি বানানো সব কিছুই শেষ। সত্যি কথা, একদম এত সকালবেলা উঠে এত কিছু কাজ মানে এই 7টা 7:30টার মধ্যে আমার পক্ষে সম্ভব হয় না। কেননা আমার ভিডিও করতে হয়, যে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করি না কেন, একটা যদি মানে ছোটো মোটো কাজও করি সেটাও কিন্তু আমি শেয়ার করি। তো ভিডিওটা ক্যামেরা সেট করতে গেলে, ভিডিও করতে গেলে একটু সময় লাগে যে কোনো কাজেই, তা না হলে যে কোনো কাজ অল্প কম সময়ের মধ্যে হয়ে যায়।
তো এই যে বললাম না, এগুলো জামা কাপড় সব রাতে সব ভিজেছে বৃষ্টির মধ্যে, তাই এই যে সব তুলে নিলাম গুটিয়ে। আবার এখন কলে গিয়ে একটু মানে জল দিয়ে কেচে দেবো আর কি, ধুয়ে দেবো। এমনিতে সার্ফ দিয়ে এগুলো ধোয়াই আছে, কালকেই তো ধুয়ে দিলাম। আজকের ভিডিওটা একটু তাড়াহুড়োতে ভয়েস দিচ্ছি, এডিটটা একটু তাড়াহুড়ো করেই করলাম, কারণ আমরা এক জায়গায় যাব, তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতেই পারবে। যাই হোক, এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আবার কলের বাড়ির এই পাকা জায়গাগুলো শ্যাওলা পড়ে গিয়েছে, সবুজ হয়ে গিয়েছে, কারণ ইদানিং না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সারাটা দিনেই বৃষ্টি থাকে, একটু সময় পর পর আমাদের এদিকে। আর এইদিকে মেলে না দিলে এগুলো জলটাও শুকাবে না বাড়ির ভিতরে, যেহেতু রোদ নেই। তার উপরে আবার এদিকে আসতেও ভয় লাগে, জোকের এত জোক হয়েছে। ঘাসগুলো দেখো কি লম্বা লম্বা হয়েছে। এই ঘাসগুলো তুমি যতই কেটে দাও না কেন, দেখবে কয়েকদিন পরে আবার বড় হয়ে ওঠে, কেননা বৃষ্টির জল পায়। আর বর্ষাকালটা যে কোনো রাস্তাঘাটে দেখবে খুব জঙ্গল হয়। তো সব এই যে চিপে চিপে মেলে দিলাম, যদি রোদ উঠে তাহলে তো ভালোই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর না হলে এরকমই আজকেও আবার আমাকে নিয়ে গিয়ে রাখতে হবে। তারপরে আছে আমার বাসন মাজা। বৃষ্টির জল পেয়ে পেয়ে আমাদের বাড়ির ভিতরে যে চারা গাছগুলো লাগানো হয়েছে বা পিছনের দিকে, সব চারাই কিন্তু অনেক বড় হয়েছে। তবে একটা জিনিস দেখে খুব খারাপ লাগে যে আমার ঝিঙার 2-3টা চারা গাছে কতগুলো করে ঝিঙার ফল ধরেছে, কিন্তু একটা ফলও মানে হয় না। সব ফল কেন জানি না একটু বড় হতে একদম ভিতরটা শুকিয়ে যায় আর দেখতে অনেকটা হলুদ রঙের হয়। প্রথমে তো ভেবেছিলাম যে পিঁপড়ে ধরার কারণে হয়তো, তার জন্য হলুদ জলও দিয়েছিলাম তোমাদের কথা মতো, কিন্তু হয়তো বা মানে পিঁপড়ে ধরার কারণে না, ওটা কোনো একটা সমস্যা আছে। তো যাই হোক, এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন বারান্দাগুলো, ঘরের ভিতরটা ঝাড়ু দেওয়া হয়েছে, এবারে বারান্দাটা। আর তার মাঝে কিছু কিছু অন্য কাজও করছি। জুঁই দিকে সকালবেলা উঠেই বসে আছে চেয়ারের মধ্যে, কখন থেকেই বলছি যে চলো শোনা ব্রাশ করিয়ে দিই। সকালবেলা উঠে পড়ে একটু সমস্যা, ব্রাশ করার কথা একদমই শুনতে চায় না। আর ছোটোবেলা থেকে না, ও এই যে বসলে পা দুটো হাঁটু দুটো সবসময় একসাথে জয়েন করে বসে। এই অভ্যাসটা অনেকবার ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি ছোটোবেলা থেকে, এখন যদিও বা অনেকটা ঠিক হয়েছে। তো হেনার প্যাকেটটা হচ্ছে নিয়ে আসার অনেক কয়েকদিন হয়ে গেল, কবে করব সেটাই ভাবছিলাম, সময়ের অপেক্ষা করছিলাম। তবে আজকে ফাইনালি আমি হেনাটা করব, তার জন্য তো একটু সময় মিক্স করে রাখতে লাগবে। তো আমার তো অ্যালোভেরা আছে, তো অ্যালোভেরা তুলে তারপরে আমাদের গাছে লেবু আছে, লেবু তুলে সব কিছু একসাথে মিক্স করবো। অনেকে টক দই দেয়, আমি টক দই দিব না। আর লেবুর রস, তারপরে চা পাতা দিয়ে চা একটু করে, তারপরে ডিম আছে একটা, হ্যাঁ না মেহেন্দি, ওটা আমার যে এতটা বড় হয়নি, আপনি পালা যায় কাটা দিতে একটা হাতে লাগে না। ভাবলাম চলো আজকে হেনাটা করেই নিই। এই যে আমাদের গাছের লেবু পাড়ছি, এত দূর আমার হাতেই যাচ্ছে না, তো ওকে বললাম একটু ধরে পারো লেবুটা, বেশি একটা বড় হয়নি তবুও নিচ্ছি আর কি। ইস কি সুন্দর সেন্ট লেবুটার, শরবত খাওয়ার জন্য দারুণ। তারপরে আমার গাছের অ্যালোভেরা নিচ্ছি, আর এই অ্যালোভেরা জেলটা মানে অরিজিনাল, তো একদমই ভালো দেওয়াটা। অনেকেই আবার দেখেছি জবা ফুল দেয়, আমি কিন্তু দেখে শুনে তারপরেই সব ব্যবহার করছি। এর আগে হেনা করলেও জেলটা কখনোই ব্যবহার করা হয়নি, শুধু চা পাতা দিয়ে একটু লেবু আর ডিম দিয়েই করেছিলাম। তো যাই হোক, আজকে সব কিছুই দেখে দেখে করছি। জেলটা তোমরা চিরুনি দিয়ে বের করে নিতে পারো, তাহলে খুব সুন্দর জেল হয়। একটুখানি জল ফুটিয়ে নিচ্ছি চা পাতা দিয়ে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর আগে আমি বহুবার করেছি। এই যে অ্যালোভেরার জেলটা বের করে নিলাম আমি এভাবে কেটে কেটে বের করে নিলাম, এই জন্য কিন্তু একটু দানা দানা থেকে গিয়েছে। পরে দানা দানাটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। তারপরে চাটা একটু ছাঁকনি দিয়ে নিলাম। এই চায়ের মধ্যে কিন্তু লবণ আর চিনি দেওয়া হয়নি, শুধুমাত্র একটু বেশি করে চা পাতা দিয়ে। তো এখানে একটু চার পরিমাণটা আমি বেশি নিয়ে নিয়েছিলাম, পরে অবশ্য কমিয়ে রেখেছি। একটু যে ডিম ফাটানো এই যে এটা দিয়ে আমি গুলিয়ে নেব। এতগুলো মানে বেশি হয়ে গেল, মানে চাটা আগে একটু নামায় রাখি, দেখি ক্ষতি হয়ে গেল।
তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। তারপরে লেবু কেটে নিয়েছি, ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুমটা কিন্তু দেইনি আমি। আর তারপরে ওই জেলটা নিয়ে নিয়েছি, সব এক এক করে মিক্স করছি। আর ভালো করে এই যে ডিম ফাটানোটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম। জুই আর ওর বাবা ওইদিকে খেতে বসেছে, আর আমি এদিকে হেনাটা নিয়ে বসে পড়লাম চুলের মধ্যে লাগাবো বলে। তো আমি বসে এতক্ষণ ধরে এডিট করছিলাম, এই যে সবে এডিট করা হইলো আর বসে পড়লাম। তারপরে রাখতে লাগবে আবার নাকি 2 ঘন্টা। দেখো আমার হাতের কি অবস্থা, 2 হাতটাতেই এমন কালার হয়েছে, কারণ প্লাস্টিক বেঁধে আমি লাগাতে পারি না, অসুবিধা লাগে এই হাতেও এই হাতেও। তো আমার এই অবস্থায় তো অনেকক্ষণ থাকতে লাগবে, কিন্তু আমার খুব খিদেও পেয়ে গিয়েছে। দেখো একটু একটু কালার গালের মধ্যে ভরেছিল, এমনিতে কষে মুছে নিলাম। তো আমি এখন ভাত খাবো। তুমি ডিম দিয়ে খাও কেমন লাগে? ডিমটা খাও নাই তুমি? কেন খাও নাই? ভাত খাইছো? তো এখন বাজে বিকেল 4টা, আর জুই সোনা চলে গেল ওর পাপার সাথে নাচের ক্লাসে। আর এদিকে দেখো আমার নাকের মধ্যে ভরেছে, গালের মধ্যে ভরেছে, এগুলো মুছে দিয়েছি, তারপরেও এই যে নাকের মধ্যে কেমন দাগ হয়ে আছে, এগুলো মানে কালার হয়ে যাবে জানি না। তবে হাতেরগুলো দেখো একটু আগে খুব ডিপ ছিল, এখন কিন্তু উঠে গিয়েছে। জল নাড়লাম অনেক, জুয়ে জামা কাপড় ধোয়াধুয়ি করলাম, তো এই জন্য সাবান আর সার্ফ দিলে তাড়াতাড়ি উঠে যায়। তো এই দেখো এখন অনেকটা উঠে গিয়েছে, আর মুখেরগুলো উঠে গিয়েছে, সাবান দিলে আরও উঠে যাবে। চলো আর বেশি দেরি করা যাবে না, 4টা বাজে। এখন আমি ধুয়ে নেবো, আজকে এমনিতেই শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেব। এতদিন আমি যে করেছিলাম হেনা, তখন কি করতাম, যেদিন করি সেদিন সাথে সাথে শ্যাম্পু করে নিই। তবে আজকে আমি দেখলাম, ভিডিওতে সার্চ করে দেখলাম যে একটা দিন রাখলে নাকি ভালো হয়। তো মানে আজকে এমনিতে জল দিয়ে ধোবো, আর কালকে না আগামীকাল শ্যাম্পু করব। তো জল দিয়ে ধোয়ার পর নাকি চুলটা শুকানোর পর একটু নাকি নারিকেল তেল বা যে কোনো তেল দিয়ে মানে গোড়াগুলোতে একটু হালকা করে দিতে হবে আর কি, তাহলে যে চুলকাবে না, চুলের গোড়াটা একদম খসখসে টাইপের হবে না, তারপরে শ্যাম্পু করতে হবে। তো আমি যেটা দেখলাম ভিডিওতে দেখে দেখে করছি, এর আগে তো অনেকবার করেছি হ্যাঁ না, তবে আমি যেদিন করতাম সেদিনই শ্যাম্পু করে নিতাম আর তেল দিতাম না। চলো যাই হোক ধুয়ে নেই, এতটা ভালো করে শুকায় নি। কয়টা তখন বাজে 2:30 বাজে, 2:30টার সময় দিয়েছিলাম, দেওয়া কমপ্লিট হয়েছে, এখন বাজে 4টা। ঠাকুরের ওই জায়গাটা মুছে ফুল জল দিয়ে দিলাম, কারণ আজ অনেক দেরি হয়ে গিয়েছে, বেলা প্রায় নেই বললেই চলে। তো এখানে হচ্ছে আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই এখন। এই সময়টা ঘরটা অনেকটাই ফ্রেশ লাগছে, শুধু জামা কাপড়টাই গোছানো বাকি, এগুলো গুছিয়ে রাখলে আরও বেশি ফ্রেশ লাগবে আর সুন্দর লাগবে। তো এগুলো বললাম না যে শুকাবে কি শুকাবে না, দেখো রোদ হালকা ছিল আর হাওয়া বাতাসেই অনেকটা শুকিয়ে গিয়েছে, তাই সব ভাঁজ করে শুকেশেই ভরে রাখি। যদিও বা সব ব্যবহার করা জামা কাপড়, তবুও ধোয়া তাই ভরে রাখি, কারণ বাইরে থাকলে এই যে কেমন গড়াগড়ি করে বেরোয়। মানুষ শোকেসে আলমারিতে সব নতুন জামা কাপড় রাখে, আর আমি নতুন তারপরে ব্যবহার করা সব কিছুই একসাথে রাখি। বাইরে রাখার জায়গা নেই, কোথায় রাখবো বলো, কারণ বারান্দার মধ্যে রাখলে বেশি মানে একদম অগোছালো লাগে। তো এই যে সন্ধ্যাও লাগলো চলেই আসলো বৃষ্টি, এই যে চালের মধ্যে শব্দ হচ্ছে টুকটুক করে, আর আমি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখন সুজি বানাবো, কাপড়টা নিচে এই যে বৃষ্টি আসতেছে। রান্নাঘর ঢুকতে না ঢুকতে বৃষ্টির শব্দ শুনে আমি জামাকাপড়গুলো তুলতে যাচ্ছিলাম, তারপরে দেখি যে ও আসলো বাড়িতে ভিজে ভিজে কোথা থেকে, হয়তো সামনের দিকে গিয়েছিল। তারপরে বললাম যে তুমি যখন ভিজেই গিয়েছো তুমি দৌড়ে গিয়ে নিয়ে আসো, আর আমার থেকে ও বেশি তাড়াতাড়ি তুলতে পারবে, তাই ও জামাকাপড়গুলো তুলে আনলো, আর আমি এদিকে সুজিটা ভেজে বানিয়ে নিচ্ছি আর কি।
সন্ধ্যাবেলা জুই নাচের ক্লাস থেকে আসার পর ওকে এখনও কিছু খেতে দেইনি। এই যে সুজিটা খাবে একটু, আর আমরাও একটু করে খেয়ে নেব। সকালবেলায় দুধ নিয়ে এসেছিল, বললাম না বানাবো বলে, কিন্তু সকালে আর বানানো হয়নি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা 3 জনে মিলে বসে ঘরের মধ্যে সুজি খাবো এখন। দারুণ লাগছে, খুব সুন্দর একটা ফিল। এদিকে হচ্ছে বৃষ্টি। রাতের বেলা গাছ থেকে কোনো কিছু তুলতে হয় না, কিন্তু এই যে এই 2টা বেগুন না বড় হয়ে যাচ্ছে। দুপুরবেলা আমি ভাবিনি যে আজকে এই 2টা বেগুন বানাবো, তো এখন ঘরে দেখি সবজি সেরকম একটা কিছু নেই, কি বানাবো। এক চির মিষ্টি কুমড়া আছে আর আলু আছে, আর এই যে 2টা বেগুন, আর তার সাথে ওকে দোকানে দিয়ে পাঠালাম সয়াবিন নিয়ে আসতে, বাড়ির পাশের দোকান থেকে। ডিম নিয়ে আসতে চাইলো, ডিম খেতে ইচ্ছে করছে না, তাই সব কিছু একসাথে মিক্স করে একটা সবজি বানাবো। চলো, তো এই যে বসে সময় নষ্ট না করে লেগে পড়লাম কাজে। আগে সবজিগুলো কাটাকাটি করি, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, যেহেতু ভাবলাম মানে ইন্ডাকশনের মধ্যেই রান্নাটা করব। কারেন্ট আবার কোন সময় চলে যায়, আকাশ খারাপ বলে কথা, যদি কারেন্ট চায় তাহলে তো আমার উনুনের মধ্যেই করতে হবে। আজ বৃষ্টিটা না হলে হয়তো উনুনের মধ্যেই করতাম, কিন্তু বারান্দায় যদি উনুনটা বসিয়ে রান্না করতে শুরু করি তখন আবার ধোয়াতে ঘরটা মানে কালো হয়ে যাবে সামনাটা। নামিয়ে রেখে তারপরে আমি সবজিটা আগে বানিয়ে নেব, তারপরে হচ্ছে ভাত বসাবো। আজকে কিন্তু এই ননস্টিকের কড়াইয়ের মধ্যে ভাত বসাবো। এই হ্যান্ডেল ভাতের মধ্যে ভাত বসালে না ভাতটা মানে আমাদের জন্য যতটুক প্রয়োজন একদম লেগে লেগে যায়, পুড়ে যায়। এই দেখো পুড়ে গিয়েছে অনেকটা, সেই জন্য আজকে এটার মধ্যে ভাত বসাবো। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমরা তো এর মধ্যেই ভাত রান্না করি, তাই দেখি আজ ট্রাই করে কেমন হয়, কী হয়। আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি। ওই যে বেগুন তুললাম গাছ থেকে, 2টা বেগুন, আলু, তারপরে মিষ্টি কুমড়া। সয়াবিনটা গরম জল করে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতেছি, আর ততক্ষণে মশলাটা গুঁড়ো করতে করতে এদিকে আমার সয়াবিনটাও ভেজানো হয়ে যাবে। সয়াবিন নাকি আবার ভাজাও রাখতে লাগবে, এই জন্য একবারে 2টা প্যাকেটে আমি দিয়ে দিলাম। এই যে জিরাটা ভেজে নেওয়ার পর আমি হাতের মেশিনটাতে আমি গুঁড়ো করে নিচ্ছি, অনেক কাজ চলার মতো আর কি। এই যে দেখো অল্প মশলা একদম গুঁড়া হয়ে গেল, কত সুন্দর। দিলে হয়তো আরো ভালো হতো, আগেরটার থেকে অনেক ভালো, বুঝছো। দেখো একটা জিনিস, জিরেগুলো আমি গুঁড়ো করলাম, হ্যাঁ। এবারে আমি এখানে দিয়েছি আদা, তারপরে পেঁয়াজ একটুখানি, আর কাঁচা লঙ্কা দিছি, দেখছো। হ্যাঁ সে ভালো স্পিড, ওই জন্য যে দাদাটা পার্সেল দিতে আসলো বললো না এত। তোমরা তো জানোই আমি প্রায় অনেক ভিডিওতে বলেছি যে বরাবরই আমার সয়াবিন হচ্ছে পেঁপে দিয়ে ভালো লাগে, আর এই জন্য কিন্তু পেঁপের চারাও লাগিয়েছি। তবে আমাদের গরুই খেয়ে নিয়েছে, আবার এখন নতুন করে ওখানে পাতা বেরোচ্ছে। কবে হবে জানি না, তবে যখন পেঁপে মানে সময় হয়, পেঁপে গাছে ধরতে শুরু করে মানুষের, তখন বাজারেও কিনতে পাওয়া যায়। তো সয়াবিনগুলো আমি চিপে তুলে ভালো করে লবণ হলুদ মেখে নিলাম, আর এখন ভেজে নিচ্ছি। আর যদি ভাজা সয়াবিন খেতে হয় তাহলে কিন্তু একটু কড়া করে ভাজলেই ভালো লাগে, তবে আমি যেহেতু ঝোলের জন্য দেব, আবার একটু ভাজাও রেখে দেব। ভেজে নামিয়ে রেখে তারপরে মশলাটা কষিয়ে আমি ওই মিষ্টি কুমড়া আর বেগুন আলুটা দিয়ে দেবো। আর দেখো একটা জিনিস, জাস্ট কত সুন্দর মশলা বাটা হয়ে গিয়েছে আমার। এবার বেশ ভালোই হলো, কম মশলার জন্য এই ছোট হাতের মেশিনটাই ঠিক আছে। আর আমার মিক্সার মেশিনের জগগুলো না অনেক বড় বড় সাইজের। দেখো তখন মশলাটা কষানোর সময় একটা ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতে দিকে আর আমি জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিতে দিয়েছি, পরে আমি দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার সবজি রান্না একদম কমপ্লিট, আর নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে নিলাম। বেশি ঘাটাঘাটি করবো না, তাহলে সব কিছু গলে যাবে। এখন নামিয়ে নিলাম।
আমার আজকে সয়াবিন রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, খুব স্বাদ হয়েছে। প্রথমে কিন্তু আমি একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দুটো দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। কষিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো অ্যাড করে ভেজে নিয়েছি, তারপরে আমি সয়াবিনগুলো দিয়েছি। আর জিরার গুঁড়া তো থাকেই সব সবজিতে আমার। যাই হোক, এই দেখো ভাতের মারটা আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। বাবার ভাত আছে দুপুরবেলাকার, বললাম ভাত রান্না করি, তো মা বললো যে ভাত আছে শুধু সবজি দিতে হবে, তাই সবজিটাই দিয়ে দিলাম। আর না থাকলে তো বানিয়ে নিতাম, আর তখন তো উনুনে বানাতেই হতো, কারণ এই কড়াইটাই হয়তো বেশি একটু চাল ধরে না। দাঁড়া শোনা দাঁড়া। ও জুয়ের মাথাটা একদম চকচক করে জ্বলছে। প্লাস হাসাটা দেখো, হাসাটাই 125 টাকা দাম এক্সট্রা। আর দেখো এটার দাম 125। আজকে বাপ বেটিতে গিয়েছে সোনার রূপার দোকানে, দেখি কি নিয়ে আসলো সোনার রূপার দোকান থেকে। পায়েল না, এটা মালা কিনে আনছি নতুন। হ্যাঁ এটা যে বুনুটা আছে না, ছোট বুনুটা দেখছিলাম, অন্য কি নাই মিডল টিডল কিছু নাই। ছোট বাচ্চার মিডল টিডল থাকলে ভালো লাগে। দেখি শোনা তোমারটা, এই যে জুয়েরটা হচ্ছে একটু কেমন হয়েছিল, কারণ অনেক দিনের পুরানো তো, এই জন্য। দেখি শোনা মা, সোজা হও না। আদা মালাটা দেখাইছি একটা ইয়ে নিতে পারতাম মিডল সহ। আরে এটা ভুলে গেছি আমার তো মনে থেকে, এই জন্যই আমার যাইতে হয়। এটা হচ্ছে জুয়ের জন্য ড্রেস, জামার কালারটা অতটা খাস না। আরে জানি তো, আরে ছেলে মানুষের জামা আনছে। ছেলে মানুষের তো বন্ধুরা এখন বাজে রাত কটা বাজে? রাত, হ্যাঁ 2:30 বাজে। 9টা 10টা মনে হয় তো বাজে। 11টা বাজে, 11টা। তো খাওয়া দাওয়া করে এই যে জুইসোনা ঘুমিয়ে পড়লো। আর এই যে মাথায় একটু চুলের মধ্যে তেল লাগিয়েছি, নারিকেল তেল, কারণ হেনা করার পর নাকি তেল করে তারপর দিন শ্যাম্পু করতে হয়, মানে শ্যাম্পু করার আগে তেল দেওয়াটা জরুরি আছে, নাহলে এই যে চামড়ার মধ্যে যে মানে হেনার গুঁড়া টুড়াগুলো লেগেছে, এগুলো চুলকানিও হবে না, কালারটা হয়তো সেরকম একটা ভালো বসবে না, কিন্তু ভালো আর কি, স্কিনটা ড্রাইও হবে না। এই যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।